সুপ্রভাত বন্ধুরা, আমার এই ছোট্ট গ্রামের ছোট্ট জগতে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। নমস্কার, আমি অনু। হ্যাপি লাইফ উইথ অনুতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আরও একটা দিন শুরু করলাম এই গ্রামের সুন্দর পরিবেশ দিয়ে। এই যে আমার কথা বলার সবসময় দুটো সাথী, ওদেরকে একটু খেতে দিচ্ছি। আসলে দানাগুলো খোলাটা অনেক সময় ওর মধ্যেই ফেলে দেয়, আর জলটাও পাল্টে দেব। ওরা খেতে থাকবে আপন মনে আর খেলতে থাকবে আর আমার সঙ্গে কথা বলতে থাকবে, ততক্ষণ আমি আমার সমস্ত কাজগুলো করে নেব। সকালটা তো বেশ অনেকক্ষণ আগেই হয়েছে, আর এই যে সকালের সমস্ত কাজকর্ম নিয়ে আরও একবার ফুল এনার্জি নিয়ে লেগে পড়েছি সংসারের কাজগুলো গুছিয়ে নেব বলে, আর আপনাদের সাথে মনের অনেক অনেক গল্প শেয়ার করব বলে। আজ সকাল থেকে ওয়েদারটা একটু গোলমেলে। কদিন খুব রোদ্দুর ছিল, প্রচণ্ড গরম, তো আজকে একটু বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, সেই রকমই শুনছি টিভিতে বা নেটে, যাই হোক। তো সেই কারণে সকাল সকাল সমস্ত জামা কাপড় কাচা হয়ে গেছিলো, সেইগুলোই শুকাতে দিয়ে দিলাম। তারপরেই এই যে ঘরে সমস্ত কাজকর্ম করতে, আর আজকে আমি আপনাদেরকে খুব সুন্দর কটা জিনিস দেখাবো যেটা আমার খুবই পছন্দ। জানি না আপনাদের কেমন লাগবে। তো মেয়েরা আমরা নিজেদের সাজগোজের থেকেও ঘরের সাজগোজ বেশি কিনতে ভালোবাসি। সেই ধরনেরই কটা জিনিসপত্র কিনেছি ঘর সাজানোর, সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর ঘরটা গোছানোর পরে কেমন লাগবে সেটা তো আপনারা কমেন্টে বলবেন। মনে হয় আমার মতো সব গৃহিণীরাই ফাঁকে কোথাও একটু বেড়াতে গেলে বা একটু কোথাও কেনাকাটা করতে গেলে মনে হয় নিজের জিনিস কম আর ঘর সাজানোর জিনিস বেশি করে কিনি। আর যখনই ঘর সাজানোর কোনো জিনিস দেখতে পাই, মন কিন্তু আর মানে না, মনে হয় কতক্ষণে পছন্দের জিনিসগুলো কিনে ফেলি। এই যে একটা ফ্লাওয়ার ভাস নিয়েছিলাম, আর সাথে নিয়েছিলাম এই ফুলগুলো। আর এই টেবিল কভারটা কিন্তু আমি অনলাইনে অর্ডার করেছিলাম, বেশ বড় এসেছে। আমি ভাবলাম যে ছোটোখাটো টেবিলের মাপেরই হবে, কিন্তু পরে দেখলাম বেশ বড়। যাই হোক, এটা ভাবছি ডবল করেই মিলে নেব। তো কেমন হয়েছে আমাকে জানাবেন অবশ্যই। আসলে তখন ঠিক দেখে বুঝতে পারিনি যে ছোট্ট সাইড টেবিলের জন্য কভারটা ঠিকঠাক হবে কিনা। আর বেশ অনেকটাই বড় ছিল, আর ডিজাইনটা আমার খুব পছন্দ লেগেছে। এই যে এই ধরনের কাজ করা আছে সুতো দিয়ে। তো ভাবছি এই টেবিলটার ওপরে একটা কভার দেব। টেবিলটা বেশ অনেকই পুরাতন হয়ে গেছে, আর বয়সের সাথে সাথে যেটা হয় কালারগুলো একটু নষ্ট হতে থাকে। আর তাছাড়া কাঁচের ওপরে ধুলো পড়লে সবসময় দেখতে খারাপ লাগে বলেই এই আয়োজন। আর এইভাবে পেতে নিচ্ছি ডবল করে, আর ফুলদানিটা সাজিয়ে নেব। আর এই পাথরগুলো দিচ্ছি এই কারণেই, যেহেতু পটটা চীনামাটির বা সেরামিকের, যেটাই বলুন আপনারা। তো এই যে পর্দাটা দেখতে পাচ্ছেন প্রচণ্ড হাওয়া দেয়, আর এই ফুলগুলোর ওপরে যখনই পর্দাটা ঠেকবে তখনই কিন্তু পড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে, আর পড়ে গেলেই তো এটা ভেঙে যাবে। সেই কারণে পাথর দিয়ে একটু ভারী করে দিচ্ছি, যাতে না হাওয়াতে লেগে পড়ে যায়। সেই কারণেই পাথরগুলো দেয়া, একটু যাতে ভারী হয়। আসলে আমরা মেয়েরা আগে কি হবে, কি হতে পারে, সেই রকম চিন্তা ভাবনা করেই কাজগুলো আগিয়ে থাকি। সেই কারণেই ভাবলাম যদি পড়ে যায় আর পছন্দের জিনিস ভেঙে গেলে তো মনটা ভীষণ খারাপ লাগে। পাথরগুলো দিয়ে একটু ভারী করে নেওয়া, আর সাথে এই যে ছোট্ট শোপিসটা রেখে দেব। আর কেমন লাগছে আপনাদেরকে দেখাচ্ছি। কেমন লাগলো অবশ্যই বলবেন কিন্তু। আর এই ফুলদানিটা আপাতত এখানে রেখে দিচ্ছি। এটা আমার ছেলের ছোট্টবেলাকার ছবি, আর পাশেই আছে রাধাকৃষ্ণ। আর একটা জিনিস কিনেছিলাম, এই যে
এটা অনলাইনে অর্ডার করেছিলাম, চলেও এসেছে। আর এখনও কিন্তু সাজানোর সেরকম কিছু কেনাকাটা হয়নি, মোটামুটি এটাই কিনেছি। একে তো মধ্যবিত্ত পরিবার, তার উপরে গৃহিণীরা একটু সংসারে টাকা বাঁচিয়ে কিন্তু এই সমস্ত শখের জিনিসগুলো করে। তাই একটু একটু যখনই টাকা বাঁচাতে পারি তখনই ছোটোখাটো কিছু একটা কিনে রাখি, আবার পরে পরে একটু একটু করে কিনি। এইভাবেই কিন্তু আমি আমার শখের জিনিসগুলো কিনে থাকি। একবারে যে অনেক কিনে নিতে হবে সেই রকম আমিও কখনো করি না, যে এক্ষুনি কিনতে হবে, আস্তে আস্তে হবে, ধীরে সুস্থে হবে, তবে মনের মতো করে জিনিসটা কিনবো। আর এই যে ছোট্ট গোপালের ছবিটা ছিল সেটা অন্য জায়গায় লাগিয়ে দিয়েছি, আর এই জায়গাটা এই হ্যাঙ্গারটা রাখবো। তো এখন মোটামুটি এরকম থাক, আস্তে আস্তে করে কিভাবে সাজাই সেটাও আপনাদের দেখাবো। আর আমার ছোট্ট গোপালকে আর একটা গোপালের পাশে রেখে দিয়েছি। তাহলে চলুন, ঘরের সমস্ত সাজগোজ তো হয়ে গেল, পেট পুজোর আয়োজনটা বাকি আছে, সেটা একসাথে করে নিই। আর কি কি করব সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। ও, এরই মধ্যে কিন্তু আমি জলখাবারটাও খেয়ে নিয়েছিলাম। ওই যে মধ্যবিত্তের মুড়ি আর আলুর চচ্চড়ি, সেই ছিল আজকে আমার জলখাবার, সেটা শেয়ার করলাম না। আর বেগুন ভেজেছিলাম, আর অনেকগুলো পুঁটি মাছ কেনা হয়েছিল। এখন চারিদিকে বৃষ্টি হচ্ছে, তো বেশ ভালোই কিন্তু এই পুঁটি মাছগুলো আসছে জলের স্রোতেতে। আর যারা ধরতে জানে তারা নানা কৌশল অবলম্বন করে বেশ ধরছে, আর আমরা কিনে কিনে খাচ্ছি। আর এই যে কাসুন্দি দিয়ে করেছিলাম চুনো মাছের টক, আর করে নিয়েছিলাম বেগুন আলু দিয়ে একটা ঝাল চচ্চড়ি। ব্যাস, মধ্যবিত্তের অমৃত খাবার তৈরি হয়ে গেছে। রান্না টান্না করে কিছু বাসনপত্র ছিল সেগুলো গুছিয়ে নিলাম, মানে ধুয়ে নিলাম। আজকের মতো মোটামুটি কাজটা ভাবছি শেষ করতে পেরেছি। আসলে কাজ শেষ হয় না, এখনকার মতো কাজটা শেষ হলো, জানি না পরবর্তীতে হয়তো আরও কিছু কাজ বেরিয়ে আসতে পারবে। তাহলে আজ আসি।